আচ্ছা, সবাই শুনতেছেন আমার কথা ভাইয়া? জি ভাইয়া। আচ্ছা, আসেন। তো আপনাদেরকে তো বলে দিলাম, একটা হচ্ছে আপনার হাইপারমেট্রোপিয়া, একটা হচ্ছে মায়োপিয়া। এই দুইটা হচ্ছে রোগ। আরেকটা আছে, আরেকটা রোগ আছে যেটা হচ্ছে রোগ না, অ্যাকচুয়ালি এটা হচ্ছে প্রেসোবায়োপিয়া। ঠিক আছে, প্রেসবায়োপিয়া। এই জিনিসটা হচ্ছে আপনার রোগ না, এটা হচ্ছে আপনাদের যখন বয়স হয়ে যায়, মানে প্রায় বয়স্ক রোগী কম বেশি একটা সার্টেন। আর যাদের আই ডিফিট আছে, যেমন আপনারা খুব কম বয়স থেকে চশমা ইউজ করতেছেন, লাইক আনলিটারে দেখা যায় ক্লাস 3 4 বাচ্চারাও থেকে চশমা, পাওয়ারফুল চশমা ইউজ করে অনেকে। তো এটা হচ্ছে আপনাদের চোখের ত্রুটি। আরেকটা হচ্ছে প্রেসোবায়োপিয়া, এটা হচ্ছে আপনাদের বয়স্ক রোগীদের হয়, অর্থাৎ আপনার যখন বয়স হয়ে যাবে বা যে কোনো একটা বয়স্ক পেশেন্ট, তাদের হচ্ছে একটা এজের কারণে আপনার যে সিলিয়ারি মাসলসটা যেটা আছে চোখের, যে সিলিয়ারি মাসলস, এগুলো হচ্ছে উইক হয়ে যায়। যার ফলে এটা পর্যাপ্ত পরিমাণে কি করতে পারে না, আপনার আই লেন্সকে করতে পারে না, তো নিয়ন্ত্রণ করতে পারে না। যার ফলে আপনার কি হয়, যে আপনার দেখতে অসুবিধা হয়, তখন আমরা একটা চশমা ইউজ করি। কারণ এটা হচ্ছে নর্মাল। আপনি যখন ইয়ঙ্গার, তখন আপনার আহ যে আইয়ের, চোখের যে লেন্স আছে, মানে যদি বলি হোয়েন ইউ আর ইয়ঙ্গার, এখানে লেখা আছে দ্য লেন্স অফ দ্য আই ইজ সফট অ্যান্ড ফ্লেক্সিবল, allowing the teeny muscles inside the eye to easily reshape the lens to focus on close and distance objects. যখন আপনার বয়স কম, সেক্ষেত্রে হয় কি, আপনি আপনার যে চোখের লেন্সটা, এটা খুব নরম এবং ফ্লেক্সিবল থাকে। যার ফলে আর এটার মধ্যে একটা খুব মানে চিকন একটা মাসল থাকে, সিলিয়ারি মাসল, যেটা আপনার কি করে ইজিলি মুভ করতে বা রিশেপ করতে, একবার বড় একবার ছোট করতে সাহায্য করে। যার ফলে আপনি কাছের জিনিসও দেখতে পান, আবার দূরবর্তী জিনিসও কি দেখতে পান। কিন্তু যখন আপনার বয়স হয়ে যাবে, তখন কি হয়, এখানে বলা আছে, দেখি কি লিখছে এরা। আচ্ছা, কিছু লেখা নাই। কি লিখছে? আচ্ছা, তো এই জিনিসটা যখন আপনার বয়স হয়ে যাবে, তখন আস্তে আস্তে আপনার মাসল গুলা কি হয়ে যাবে, চিকন থাকে না, পুরু হয়ে যায়, এবং মাসলটা আর মানে ফ্লেক্সিবল থাকে না। যার ফলে আপনার যে মাসল গুলা পর্যাপ্ত পরিমাণে আপনার লেন্সটাকে কি করতে পারে, রিশেপ করতে পারে না। অর্থাৎ দ্য ইনইফেক্টিভ লেন্স কজেস লাইট টু ফোকাস বিহাইন্ড দ্য রেটিনা, কজিং পোর ভিশন ফর অবজেক্টস দ্যাট আর আপ ক্লোজ। অর্থাৎ এটা মাঝে মধ্যে কাছের জিনিসকে অস্পষ্ট দেখায়, বা দূরের জিনিসকে প্রপারলি দেখায় না। অর্থাৎ প্রয়োজনের সময় এটা যতটুকু ফ্লেক্সিবল হওয়ার কথা, ততটুকু ফ্লেক্সিবল হয় না। যার ফলে এই যে প্রেসোবায়োপিয়া যে রোগটা, সেটা হয়। এটা কম বেশি বয়স্ক মানুষদের ক্ষেত্রেই হয়। দেখবেন আপনার ফ্যামিলিতে অনেক বয়স্ক মানুষ আছে যারা ইয়াঙ্গার এজে চশমা ইউজ করে না, বাট বয়স হয়ে গেছে লাইট 60 আপ বা 50 আপ, তারা এখন কি ইউজ করে, চশমাটা ইউজ করে। ঠিক আছে। তো আহ এটাই ছিল মনে হয় আপনাদের বইয়ে, মানে একটা যদি আলো চ্যাপ্টারটা, আলো পজিশন চ্যাপ্টারে এতটুকুই ছিল মেইন বেসিক। এখন কিছু এক্সট্রা জিনিস বলতে গেলে, ধরো তোমার কিছু অঙ্ক, দু একটা অঙ্ক করাই, দু একটা অঙ্ক করানোর মধ্যে দিয়ে মনে হয় আই থিঙ্ক চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে। ঠিক আছে, আসেন। নর্মালি একটা অঙ্ক করেন, একটা অঙ্কের প্রশ্ন তুলেন। আর কিছু ছোট ছোট জিনিস আছে ভাইয়া, এগুলো সব তো পড়া লাগবে না। যেমন হচ্ছে যদি একটু খেয়াল করেন, টেস্ট করে ঘাটবেন, তো কিছু প্রশ্ন পাবেন। আই থিঙ্ক ওগুলা নিজেরা ক্লিয়ার করে ফেলতে পারবেন। যেমন হচ্ছে আগের বইয়ে, পুরাতন বইয়ে ক্যামেরার গঠন ছিল, আপনাদের তো ক্যামেরার গঠন নাই। তো এটা খুব একটা কমপ্লেক্স জিনিস, ক্যামেরার গঠন বা মাইক্রোস্কোপ বা অনুবীক্ষণ যন্ত্র, এগুলো বেসিক্যালি প্র্যাকটিক্যালের জন্য লাগে। তারপরও এটা যদি মেজর এগুলো নিয়ে কনসার্ন না, কারণ বিগত অনেক বছর আগে, 2010, প্রায় আপনাদের দশ 10 বছর আগেকার বই তো। যদিও আপনারা ইন্টারেস্টেড হন, টেস্ট পেপার যদি পান তাহলে পড়ে নেবেন, না বুঝলে আমাকে বলিয়েন যে ক্যামেরা আর চোখের মধ্যে কি কি পার্থক্য। এরকম 6 7টা পার্থক্য আছে। তো আপনারা দেখেন নিজেরা ম্যানেজ করতে পারেন কিনা, না পারলে আমাকে নক করিয়েন, দেন আমি প্রোভাইড করে দিব। ঠিক আছে। তো লেন্স চ্যাপ্টার অনেক লেন্দি হয়ে গেছে, আমারও ইচ্ছা নেই এই নিয়ে আপাতত বলার। যদি কোনো প্রশ্ন প্রশ্ন থাকে করবেন। আসেন কয়েকটা অঙ্ক করাই আজকে, মানে লেন্স চ্যাপ্টারটা শুরুইতি করাই দিই। লেখেন, এগুলো কিন্তু বোর্ডে আসছিল। দীর্ঘ দৃষ্টি সম্পন্ন, তাড়াতাড়ি লেখেন, তাড়াতাড়ি। ঠিক আছে। দীর্ঘ দৃষ্টি সম্পন্ন, দীর্ঘ দৃষ্টি সম্পন্ন কোনো ব্যক্তি 50 সেন্টিমিটারের অধিক দূরে বস্তু দেখতে পায় না। দীর্ঘ দৃষ্টি সম্পন্ন কোনো ব্যক্তি, দীর্ঘ দৃষ্টি সম্পন্ন কোনো ব্যক্তি 50 সেন্টিমিটারের অধিক দূরের বস্তু দেখতে পায় না। যদি স্পষ্ট দর্শনের ন্যূনতম দূরত্ব স্থাপন করে বিম্ব দেখা যায়, তবে চোখের লেন্সের ক্ষমতা নির্ণয় করো। দীর্ঘ দৃষ্টি সম্পন্ন কোনো ব্যক্তি, দীর্ঘ দৃষ্টি সম্পন্ন কোনো ব্যক্তি 50 সেন্টিমিটারের অধিক দূরের কোনো বস্তু দেখতে পায় না, যদি
স্পষ্ট দর্শনের ন্যূনতম দূরত্ব স্থাপন করে বিম্ব দেখা যায়, তবে চোখের লেন্সের ক্ষমতা নির্ণয় করো। তবে চোখের লেন্সের ক্ষমতা নির্ণয় করো। ঠিক আছে? আচ্ছা, তো প্রথমে আমি কিছু কথা বলে ফেলি। ভাইয়া, দীর্ঘদৃষ্টি সম্পন্ন হইলে আপনার চোখের লেন্সের জন্য কোন লেন্স ইউজ করতে হবে? অবতল না উত্তল? উত্তল। হাইপারমেট্রোপিয়ার জন্য উত্তল। ওকে, গুড। তাহলে কিছু জিনিস বলি, এখানে কোন সূত্রটা ইউজ হবে একটা অঙ্ক আমি বলে দিচ্ছি, একটা অঙ্ক আপনাদের করতে দিব। এখানে সূত্রটা ইউজ হবে 1/f=1/u+1/v। ঠিক আছে? 1/f=1/u+1/v। অঙ্কটা বুঝেন, ঠিক আছে? একটু বুঝেন, ইম্পর্টেন্ট। যেহেতু আপনি উত্তল লেন্স ব্যবহার করবেন, ঠিক আছে, তাহলে উত্তল লেন্স ব্যবহার করলে উত্তল লেন্সের ফোকাস দূরত্ব কি, পজিটিভ নাকি নেগেটিভ? ভাইয়া পজিটিভ। খেয়াল রাখবেন, এখানে যদি আমি ফোকাস দূরত্ব বের করতে বলি তাহলে আনসারটা অবশ্যই পজিটিভে আসতে হবে, এবং যদি আমি ধরেন ফোকাস দূরত্ব বের করতে না বলি, অর্থাৎ ফোকাস দূরত্বের মান দেওয়া থাকে, তাহলে সেটা অবশ্যই কি ধরে নেবেন, পজিটিভ ধরে নেবেন। ঠিক আছে? আচ্ছা, এরপর আসে হচ্ছে আপনার বস্তুর দূরত্ব ইউ, আর বিম্বের দূরত্ব হচ্ছে ভি। ঠিক আছে? তাই বস্তুর দূরত্ব আপনি অবশ্যই পজিটিভ হবে, বস্তুর দূরত্ব অবশ্যই কি হবে, পজিটিভ হবে, আর বিম্বের দূরত্ব কি হবে, নেগেটিভ। এখন আসেন এই অঙ্কটার ক্ষেত্রে বস্তুর দূরত্ব কত হবে? বস্তুর দূরত্ব কতটুকু হবে ভাইয়া 50 সেন্টিমিটার। বলেন তো? আচ্ছা, 50 সেন্টিমিটার। আর কেউ কিছু বলবা বস্তুর দূরত্ব? এনিওয়ান এলস? তামান্নাটা হয় নাই? 50 সেন্টিমিটার না? আচ্ছা, আর কেউ বলার ট্রাই করতেছ না, তার মানে বাকিরা বুঝো নাই। দেখো এখানে কি বলছি। আচ্ছা, কেউ কিছু বলবা? হ্যাঁ, অরিন কিছু বলবা? ভাই 25। 25 সেন্টিমিটার, হ্যাঁ। তো যাই হোক, এখানে একটাই তো আছে, 50 না হলে 25 হবে। যাই হোক, তুমি বুঝে বলছো কিনা আমি জানি না, যাই হোক আমি একটু তাড়াতাড়ি বলি, টাইম 2:05 বাজে। খেয়াল করেন, বস্তুর দূরত্ব 25 সেন্টিমিটার। আমি কি বলছি, দীর্ঘদৃষ্টি, অর্থাৎ সে দীর্ঘদৃষ্টি কোনো রোগীর সমস্যা কি, সে দূরের জিনিস দেখতে পায় না। তাহলে দীর্ঘদৃষ্টি সম্পন্ন কোনো ব্যক্তি 50 সেন্টিমিটার অধিক দূরে কোনো বস্তু দেখতে পায় না। তার মানে আমাকে বস্তুকে এমন জায়গায় রাখতে হবে যাতে বিম্বটা 50 সেন্টিমিটারেই গঠন হয়। খেয়াল রাখবেন, তাহলে আমাকে বস্তুকে এমন জায়গায় রাখতে হবে যাতে আমার বিম্ব কি হয়, 50 সেন্টিমিটারের মধ্যে গঠিত হয়, বা 50 সেন্টিমিটার, লোয়েস্ট 50 সেন্টিমিটার গঠিত হয়। আপনি যেটা 50 বলছেন, তার মানে একটু বুঝে দেখেন, আপনার চোখ দূরের জিনিস দেখতে পায় না। তো একটু একটা চিন্তা করেন, একটা উত্তল লেন্স, তো উত্তল লেন্সের বাম দিক থেকে কোনো আলো আসলে সেটা ডান দিকে কোনো একটা বিন্দুতে কি হয়, মিলিত হয়। তাহলে আমার ক্যাপাসিটি হচ্ছে আমি 50 সেন্টিমিটার পর্যন্ত কোনো বস্তুকে দেখতে পাবো, অর্থাৎ 50 সেন্টিমিটার পর্যন্ত কোনো বস্তুকে কি করতে পারবো, দেখতে পারবো। তাহলে আমাকে, আমি এর বেশি কি দেখতে পারবো না। তাহলে এমন এখানে কি বলছে, যদি স্পষ্ট দর্শনের ন্যূনতম দূরত্ব স্থাপন করে বিম্ব দেখা যায়, অর্থাৎ বস্তুকে যদি আমি আমার চোখের, আচ্ছা ঠিক আছে ভাই, 25 সেন্টিমিটার বলার ছিল না, ধন্যবাদ অরিনকে। যদি স্পষ্ট দর্শনের ন্যূনতম দূরত্ব 25 সেন্টিমিটারই, দেখো এখানে আমি একটা লাইন বলে দিচ্ছি, যদি স্পষ্ট দর্শনের ন্যূনতম দূরত্ব স্থাপন করে বিম্ব দেখা যায়, অর্থাৎ আমি যদি বস্তুটাকে আমি যদি বস্তুটাকে 25 সেন্টিমিটার দূরত্বে স্থাপন করি, তাহলে আমি বিম্বটাকে প্রপারলি দেখতে পারবো। তার মানে কি, আমি এটাও বলে দিচ্ছি আমি 50 সেন্টিমিটার বেশি দেখি না। তার মানে আমার বিম্বটা, আমি বস্তুকে যদি 25 সেন্টিমিটার স্থাপন করি, তাহলে আমি বিম্বটাকে 50 সেন্টিমিটার কি দেখতে পাবো। ভাইয়া বুঝা গেছে হিন্টস গুলা? প্রশ্ন বুঝছেন সবাই? তাহলে এখানে বস্তুর দূরত্ব ইউ ইকুয়াল টু কত হবে, 25 সেন্টিমিটার। বুঝেন নাই কেউ থাকলে বলো, আমি আরেকবার রিপিট করতেছি, সমস্যা নাই। বুঝো না এরকম কেউ আসো? বুঝো না এরকম কেউ আসো? আচ্ছা, তাহলে আমার বস্তুর দূরত্ব ইউ ইকুয়াল টু হবে 25 সেন্টিমিটার, আর বিম্বের দূরত্ব তাহলে কত হবে, 50। বাট এটাকে আমরা ধরে নিব মাইনাস। ঠিক আছে? এটাকে ধরে নিব আমরা কি, মাইনাস, যেহেতু বস্তু আর বিম্ব হচ্ছে কি দুইটা দুই সাইডে, তাহলে বিম্বের দূরত্ব হয়ে যাবে কি, মাইনাস। তাহলে অঙ্কটা করে ফেলেন, বস্তুর দূরত্ব ইউ ইকুয়াল টু 25 সেন্টিমিটার, বিম্বের দূরত্ব ভি ইকুয়াল টু -50 সেন্টিমিটার। তাহলে এখান থেকে প্রথমে আপনারা এফ এর মান বের করবেন, ফোকাস দূরত্ব বের করবেন, এফ এর মান। এরপর ফোকাস দূরত্ব যদি পেয়ে যান, তাহলে পি ইকুয়াল টু 1/f, সেখানে এফ এর মানটা বসায় পি এর মানটা বের করে ফেলবেন। তাড়াতাড়ি করেন, দ্রুত।
তাড়াতাড়ি আনসারটা বলেন কেউ করে। কম রাখি, প্রথমে এটা ক্যালকুলেশন করছ না, দ্বিতীয় এখানে মাইনাস কেন? উত্তর লেস না, গাল ফাটাই হলো থাপ্পড় মারে, একবারে থাপ্পড়ায় দাঁত ফেলাই দিল। ক্যালকুলেশন কর না, ক্যালকুলেটর আছে না? ভাই আপনাদের হয় না একটা সিম্পল ক্যালকুলেশন করতে এতক্ষণ লাগে? এতক্ষণ লাগতেছে কেন ভাইয়া? আশ্চর্য কথা, আমি তো বুঝতেছি না পোলাপানে এতক্ষণ টাইম লাগতেছে কেন? 0.002 আসছে। 0.02 দেখি মানে ক্যালকুলেটরটা। কেন ভাই 0.02 কেন আসবে? কার আসছে 0.02? এ বেরোয় যাচ্ছে কি এগুলা? অবস্থা খারাপ বানায় ফেলবো, মেজাজ খারাপ হলে এগুলা ফাইজলামি পেয়েছে এগুলা। এই 0.02 কার আসছে? ভাই আমার। কেন 0.02 আসবে? আর বাকিদের কি সমস্যা? অঙ্ক না বুঝলে বলতে বলছি না, অঙ্ক না বুঝলে বলবা, চুপচাপ বসে আছো কেন? টু ডায়াপ্টার, টু ডায়াপ্টার ঠিক আছে, দিয়ানাটা ঠিক আছে। ভাইয়া অরিন নাকি অর্নি, কে যে বলছো 0.02? ভাইয়া আমি অরিন। ভাই আচ্ছা অরিন ঠিক আছে। তুমি যখন ক্ষমতা বের করো ফোকাস দূরত্বের একক সেন্টিমিটার না মিটার? মিটার। আপনি সেন্টিমিটারে করছেন, সেন্টিমিটার করলে তো হবে না। যাই হোক, খুব বাজে পারফরমেন্স দেখলাম, যে একটা ম্যাথ দিছি, একটা ম্যাথ করতে আপনাদের কেয়ামত হয়ে যাচ্ছে। খেয়াল করেন আমি বলেও দিছি বস্তুর দূরত্ব ইকুয়াল টু হচ্ছে 25, বিম্বের দূরত্ব ভি ইকুয়াল টু -50, তাই 1/f ইকুয়াল টু কি হবে 1/25 মাইনাস 1/50। ক্যালকুলেশন করলে এফ এর মান আসবে 50 সেন্টিমিটার, যেটাকে আপনারা মিটার নিলে 0.5 মিটার। ঠিক আছে, তাহলে আবার ক্ষমতা পি ইকুয়াল টু 1/f, তাহলে 1/0.5 ইকুয়াল টু 2 ডায়াপ্টার। আর অঙ্কটা করার সময় আগে দুইটা লাইন লিখবেন যেগুলো আমি লিখে দিছিলাম লাস্টের দিকে। ঠিক আছে, এই জিনিসটা সুন্দর দেখায়। এবার লিখবেন এমন ক্ষমতা তথা ফোকাস দূরত্ব চশমা ব্যবহার করতে হবে যাতে বস্তুর দূরত্ব ইউ এর বিম্ব 50 সেন্টিমিটার গঠিত হয়, যেটা আমি আপনাদেরকে বুঝাইছি। এই জিনিসটা ওখানে কি করে দিবেন, মেনশন করে দিবেন। আমি ভাবছিলাম আরো কয়েকটা অঙ্ক করাবো, এই অঙ্ক তো পারতেছ না। শুনো আমি একটু বলে দিই ভাইয়া, এই চ্যাপ্টার কি কি আছে, একটা জিনিস পড়ায় নাই। ঠিক আছে, এই জিনিসটা হচ্ছে ইজি জিনিস, বিবর্ধন। ঠিক আছে, ম্যাগনিফিকেশন। তো বিবর্ধন জিনিসটার ক্ষেত্রে সূত্র হচ্ছে m ইকুয়াল টু মাইনাস ভি বাই ইউ। বিবর্ধনের সূত্র m ইকুয়াল টু মাইনাস ভি বাই ইউ। এখন বাকিটা আপনার মানে যেহেতু টাইম রানিং আউট, আমি তাড়াতাড়ি বলতেছি। ভি বাই ইউ, ভিটা হচ্ছে আপনার বিম্বের দূরত্ব, আর ইউটা হচ্ছে আপনার কি বস্তুর দূরত্ব। তো আপনি যদি এখানে চিহ্ন সহকারে বসান, ঠিক আছে, চিহ্ন সহকারে যদি বসান, মানে চিহ্ন সহকারে মানে কি, আপনাকে যদি বলা যায় উত্তর লেন্স, তাহলে ইউ আর ভি কি হবে এটা আপনি জানেন। আমি চিহ্নের প্রথা পড়ানোর সময় বলছিলাম যে বাস্তব দূরত্ব না অবাস্তব দূরত্ব। আর যদি বলি অবতল লেন্স তখন কি হবে? তো যদি ইউ, ইউ তো অলওয়েজ পজিটিভ,
ভি কোথাও কোথাও মাইনাস বা প্লাস, যাই হোক এবার যদি বসাও মানটা প্রপারলি, যদি এম ইকুয়াল টু মাইনাস ইউ বাই ভি তে ইউ আর ভি এর মানটা বসাও, তাহলে যদি এম এর মানটা পজিটিভ পাও, তার মানে আপনার যে ইমেজটা সেটা হয়ে যাবে সোজা, আর এম এর মানটা যদি নেগেটিভ পাও তাহলে আপনার ইমেজটা হয়ে যাবে কি উল্টো। ঠিক আছে ভাইয়া, বুঝছেন? আচ্ছা ঠিক আছে, দাঁড়ান আমি কিছু জিনিস আপনাদেরকে বলি, বুঝছি আপনাদের ম্যাথের সমস্যা আছে। একটা কাজ করেন, আপনাদের কিছু কাজ দিই, যে এই অঙ্কগুলা টেস্ট পেপার যদি খুলেন দেখবেন বোর্ডে আসছে, ঠিক আছে, 1/f = 1/u + 1/v। আমি বলে দিচ্ছি, বোর্ডে এই অঙ্কগুলা দেখবেন। এটা লাস্ট সুযোগ আপনাদেরকে, কালকের ক্লাস যখন স্টার্ট হবে শুরুতে আমি জিজ্ঞেস করব যে নবম অধ্যায় কারোর সমস্যা আছে কিনা। যদি সমস্যা শো করেন দেন আমি সলভ করে দিব, বাট কালকের পর যদি দেন তাহলে আমি আর সলভ করে দিব না। ঠিক আছে, তো মাথায় রাখেন আপনাদের কাজ হচ্ছে এটাই, যে 1/f = 1/u + 1/v রিলেটেড যে ম্যাথ গুলো আছে, নাম্বার ওয়ান। নাম্বার দুই হচ্ছে বিবর্ধনের কোনো ম্যাথ যদি না বুঝে থাকেন বা ফর্মুলা যদি না বুঝেন, যেহেতু আমার টাইম নেই সেটা আমি অঙ্ক দিতে পারতেছি না বা ডিসক্রাইব করতে পারতেছি না বিস্তারিত ভাবে, গুগল করেন, ইউটিউব দেখেন, টেস্ট পেপার ঘাটেন, যদি কিছু না বুঝেন ইভেন এই চ্যাপ্টারের নবম অধ্যায়ের আলোর পজিশন ফার্স্ট থেকে লাস্ট পেজ পর্যন্ত কোনো টপিক যদি মনে হয় যে মিসিং গেছে বা কোনো কিছু বুঝাই দিতে হবে, আবার ছোটখাটো জিনিস, খুব বড় জিনিস হলে পারবো মানে টাইম হবে না, কারণ কেমিস্ট্রি ধরতে হবে। ঠিক আছে, যেগুলো হচ্ছে কোনো বেসিক সমস্যা, ইভেন কোনো যদি প্রবলেম থাকে তাহলে নেক্সট ক্লাসে আমাকে শো করবেন। আমার কথা কি ক্লিয়ার সবার কাছে? বুঝছো সবাই? জি ভাই। তাহলে কালকে ক্লাসটা আমি এই চ্যাপ্টারের উপর যে কোনো সমস্যা আপনার থেকে রিসিভ করব। ঠিক আছে, কালকে ক্লাস শুরুর প্রথম আধা ঘন্টা আর যতক্ষণ লাগে, ঠিক আছে, তোমাদের যদি যে কোনো প্রশ্ন টেস্ট পেপার বেস বা যে কোনো এই চ্যাপ্টারের উপর প্রশ্ন থাকলে আমাকে করবা, আমি ক্লিয়ার করে দিব। কালকে ক্লাস যদি সবকিছু ক্লিয়ার হয়ে যায়, ক্লিয়ার হইলে কালকে কেমিস্ট্রি নবমতায় ধরা হবে। আর সবাই আমি যেভাবে পড়াই, যারা নতুন আসছে তাদেরকে বলে দিচ্ছি, কেমিস্ট্রি পড়ানোর ক্ষেত্রে আমি নোট আকারে পড়াই। তো কেমিস্ট্রি 2016 সালে বইটা একটু একবার রিডিং করে রাখবেন, আপনাদের নতুন বইটা পড়ে রাখবেন, এবং কারো যদি পুরাতন বই থাকে সেটাও রিডিং করে রাখবেন যাতে ধরতে সুবিধা হয়। এম আই ক্লিয়ার টু এভরিওয়ান? সবাই বুঝছো? জি ভাইয়া। জি তাহলে ভাইয়া। কালকে আমি তোমাদের ফিজিক্সের নবম অধ্যায়ের পর সব প্রশ্ন রিসিভ করব। প্রশ্ন নেওয়ার পর প্রশ্ন বা কোনো টপিক যদি পড়াতে হয় বা বলতে হয় বলবেন, এরপর আমি কেমিস্ট্রি নবম অধ্যায় শুরু করবো, সবাই পড়ে আসবেন। ঠিক আছে, তো কালকে কেমিস্ট্রি শুরু হবে। ধন্যবাদ সবাইকে। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।